আমরা দেখব কুমিল্লা বোর্ড 2025-এর আইসিটির একটা কোশ্চেন। এটা 3rd চ্যাপ্টারের গেট রিলেটেড। এখানে খ নম্বরে বলছে যে 8 + 8 = 10 ব্যাখ্যা কর। এখন আমরা জানি যে 8 + 8 = 16 হয়, হ্যাঁ, আর এটা তো 10 হয় না। তো আমরা দেখি, কিন্তু তারা বলছে 10, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা আছে একটা সংখ্যা পদ্ধতিতে। এটা আমরা তো জানি 8 + 8 যোগ করলে 16 হয়। তাহলে এটা ছিল আমাদের 10 বেজে, কিন্তু এটার বেস কত এটা আমরা জানি না, এটা n বেজে আছে, কিন্তু দুটোর মান সমান। এখন খেয়াল করলে দেখা যাবে যে এখানে আমরা জানি যে এই যে 16টা সেটা আমাদের ডেসিমেলে আছে, আর এই যে 10 সেটা কত বেজেছে আমরা জানি না, কিন্তু এটা মান সমান। তাহলে আমরা কি জানি যে কোনো একটা n বেস থেকে যদি আমরা ডেসিমেল বেজ আনতে চাই, তাহলে এগুলার উপরে যে পাওয়ারটা, উপরে যে ইয়েটা আছে, স্থানাঙ্কটা আছে, সেটা দ্বারা গুণ হয়, বেসটা গুণ করে পাই। যেমন এখানে আছে 1, 1-এর সাথে গুণ হবে n বেসটা। এখানে যদি 8 থাকতো 8 গুণ হইতো, তার উপর পাওয়ার হইতো 1। তাহলে এখানে বেস আছে n, তাহলে 1 ইন্টু বেস তার উপর পাওয়ারটা গুণ, এই n⁻1। আবার এখানে আছে 0, তার সাথে গুণ হবে n, আর উপর পাওয়ার হবে 0। 0 ইন্টু n⁻0 কত? 16। ওকে, 16। আচ্ছা, এখান থেকে আমরা দেখলাম যে এখানে তো এটা 0 হয়ে যায়, আর এখান থেকে n = 16। তার মানে আমাদের এই যে সংখ্যাটা, এটা আমাদের যেটা 10, 8 + 8 যে 10, এটা আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে? এটা আমাদের হেক্সাডেসিমেল। ওকে, এখান থেকে আমি এটা প্রমাণ করে দিচ্ছি যে হেক্সাডেসিমেলে আমাদের 8 + 8 = কত হয়? 10 হয়। গ নম্বর কি বলছে? x এর মান সরলীকরণ করো এবং এর সত্যক সারণী লেখো। ওকে, তাহলে x এর মান এখানে বের করতে বলছে। আমি এটাকে আবার এখানে তুললাম, আঁকলাম। এইখানে আছে এখানে a, এখানে আছে b, আর এই দুটার মাঝখানে কি হইতেছে? এই গেটটাকে আমরা বলি হলো গিয়া ন্যান্ড গেট, নর গেট। দুটো জিনিসের মাঝখানে অর হবে, তারপর নট হবে। তাহলে এ আর বির মাঝখানে অর হয়েছে, তার উপর একটা প্রাইম বা বার, এটা তারা নট বোঝায়, a + b নট। আর এখানেও সেম, এখানে একটা ইনপুট গেছে এখানে বিতে, তাহলে b, আর এখানে আছে c, b + c, তার উপর নট। আচ্ছা, তাহলে এখানে এক্স এর মান কি আসে? এক্স এর মান আসে এখানে এই দুইটা জিনিসের মাঝখানে আবার কি হইতেছে? ন্যান্ড হইতেছে। এটা কিন্তু একটা ন্যান্ড গেট, অ্যান্ড তার উপর আবার নট, ন্যান্ড গেট। ওকে, তাহলে এতখানি করার পর আমরা জাস্ট করলাম যে a + b আর b + c বার, এটার উপর ন্যান্ড আছে, ন্যান্ড করলাম। ন্যান্ড করে এখানে সমাধান করবো। সমাধান করার জন্য আমরা এই যে প্রাইমটাকে ভাঙবো। আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী কী জানি? ডি মর্গান সাহেব আমাদেরকে বলছিল যে আমরা জানি যে x + y প্রাইম থাকলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। এই যে প্রাইমটা ভেঙে ইন্ডিভিজুয়ালি প্রাইম আসবে, আর এই প্লাসের জায়গায় আসবে ডট বা গুণ। তো সেটাই করছি যে এখানে a + b প্রাইম আছে, তাহলে আমি a প্রাইম আর b প্রাইম লিখলাম, আর প্লাসের জায়গায় হয়েছে ডট। ওকে, যোগের জায়গায় গুণ হবে, আর এখানে গুণ আগে থেকে ছিল b + c, এটাও এখানে সেম। এখন এই যে দুইটা জিনিস b × b, আমরা আবার জানি কি যে অনেকগুলা a যদি গুণ হয় a × a, তাহলে কি হয়? a হয়। সেমভাবে b' × b' × b', এরকম যদি 5টাও থাকতো কি হইতো? b' হইতো। তাহলে আমাদের এখানে দুইটা আছে, যতটাই থাক, একের অধিক থাকলেই সেটা কি হবে? একটা হবে, একটা লেখা যায়। ঠিক আছে, এটা লজিক্যাল অর অপারেশনের মাধ্যমে লিখলাম। এখন আমি আবার উপরে প্রাইমটা ভাঙাইলাম। উপরে প্রাইমটা ভাঙাইলে কী হয়? প্রত্যেকটার উপরে আবার প্রাইম আসবে, প্রত্যেকটার উপরে আসলো, আর আমাদের যোগের জায়গায়, গুণের জায়গায় কী হলো? যোগ হইলো। তাই লিখলাম। এখন একটা জিনিস, এই যে এর উপর ডাবল প্রাইম আছে। যে কোনো জিনিসকে 2 বারে উঠলে সেটা সোজা হয়ে যায়। যেমন আমি যদি বলতাম x ডাবল প্রাইম, তাহলে কি? শুধু x। আমি যদি বলতাম 1 ডাবল প্রাইম, তার উপর কী হইতো? এটা 1 হইতো। আমি যদি যে কোনো, আমি জাস্ট যদি একটা প্রাইম দিতাম তাহলে উল্টায় যেত, তাহলে 0 উল্টালে হয় 1, আবার 1-এর উপর প্রাইম দিলে কত হইতো? 0 হইতো। ওকে, a + b + c, এটার মান আসছে কত? x এর মান আসছে এত। এখন এখানে আমাদের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 3টা, a b c, 3টা আমাদের ইনপুট যদি 3টা হয়, আমাদের রো হবে 8টা। কীভাবে বুঝলাম? ইনপুট যদি 2টা হইতো, আমরা লিখলাম 2⁻2, আমাদের রো হইতো 4টা, কিন্তু ইনপুট আমাদের 3টা, তাহলে আমাদের রো হবে কয়টা? 8টা। এই রো কোনগুলা? এই রো হলো এই রোগুলা, যে আমাদের 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, এই 8টা রো আমাদের। হ্যাঁ, এই রোগুলো আমরা এভাবে পাইছি। এখন প্রথম রোটা কি হবে? প্রথম ইনপুটটা হবে
4টা শূন্য 4টা 1, দ্বিতীয় ইনপুট হবে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, তৃতীয় ইনপুট হবে 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1, 1টা শূন্য 1টা 1। এখন a প্লাস b প্লাস c এর মাঝখানে অর, এটাই আমাদের আউটপুট। আচ্ছা, এখানে একটা জিনিস বলা উচিত, এটা আমাদের ইনপুট, এই 3টা আমাদের ইনপুট, আর এইটা আমাদের আউটপুট। আচ্ছা, এখন a প্লাস b প্লাস c, এটা এক্সই আমাদের আউটপুট। এখানে ওনারা কী বলছে যে 3টা শূন্য যোগ করলে আমাদের শূন্য হয়, 3টা শূন্য 2টো শূন্য যোগ করে একটা 1। আচ্ছা, একটা মানে যে কোনো একটা 1 হইলে আউটপুট 1, আর সবগুলো যে শূন্য হয় তখন শূন্য। এখানে আমাদের 5টা 1 থাকলেও 1ই হয়তো। আচ্ছা, এটাই ছিল আমাদের ট্রুথ টেবিল, এটা আমাদের ঘয় ট্রুথ টেবিল ছিল। ওকে, আমাদের সত্যক সারণী বের করতে বলছে, এটাই আমাদের সত্যক সারণী, ট্রুথ টেবিল। ঘ নম্বরে ওনারা কী বলছে, চিত্র 2-এর সমীকরণ শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। আচ্ছা, চিত্র 2 একটা ফাংশন দেওয়া আছে, এটা আমি তুললাম। এখন উপরের যে প্রাইমটা আছে, বড় প্রাইমটা, এটা রাখলাম। এটা রাখে ছোটো যে প্রাইমটা আছে এটা ভাঙাইলাম। ছোটো প্রাইমটা ভাঙাইলে আমরা জানি যে প্লাস থাকলে হয় গুণ, গুণ থাকলে হয় প্লাস। এখানে প্লাস আছে, গুণ হয়েছে। আর এইটা ভেঙে দুটোর উপর ইন্ডিভিজুয়ালি গেছে প্লাস, বাকি যেটা আছে এরকম রাখলাম। আর এই যে আমি এটা আগেও বলছিলাম যে এর উপর বা যে কোনো কিছুর উপর আমাদের যদি এক্সের উপরও ডাবল প্রাইম থাকতো, এক্সের উপর ডাবল প্রাইম থাকা মানে এক্স, পি এর উপর ডাবল প্রাইম থাকা মানে পি। ওকে, তাহলে আমাদের এ এর উপর ডাবল প্রাইম থাকা মানে এ, বি এর উপর ডাবল প্রাইম থাকা মানে বি। ওকে, প্লাস এটাকে ভাঙাইলাম। এটাকে ভাঙাইলে কি হয়, প্লাস থাকলে হবে গুণ, গুণ লিখলাম, ডট লিখলাম, আর এই প্রাইমটা ভেঙে দুটোর উপর আসলো, এর উপর আসলো, বি এর উপর আসলো। এই জিনিসটার পরিবর্তে আমি লিখতে পারি এক্স নর। আর এক্স নর মানেই হলো এ এক্স নর বি এ এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। আর এটার উপরে আবার আসে একটা প্রাইম, তাহলে এই প্রাইম থাকার কারণে এই দুইটা প্রাইম ক্যান্সেল আউট হয়ে আমাদের থাকে কি আলটিমেটলি এ এক্স আর বি। ওকে, তাহলে আমরা পরের পেজে দেখলাম যে এ এক্স আর বি, এটা আমরা পাইছি আগের পেজ থেকে। তাহলে এ এক্স আর বি মানে এক্স আর, আমরা যদি কোনো দেখি যে এটা একটা সূত্র, এক্স আর ওয়াই, এটার মানে হলো এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। ওকে, তাই লিখলাম এক্স নট ওয়াই প্লাস এ এক্স নট এ নট বি প্লাস বি এ বি নট। আচ্ছা, এখন এই দুইটির উপর আমি জোর করে ডাবল প্রাইম নিয়ে আসলাম, কারণ আনলে কোনো কিছু চেঞ্জ হয় না। ডাবল প্রাইম নিয়ে এসে একটা রাখলাম, একটাকে ভাঙাইলাম কেন, কারণ আমাদের বলছে ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে। আর ন্যান্ড গেটে আমাদের কোনো প্লাস থাকতে পারবে না, এই প্লাসটা সরানোর জন্যই আমরা কি করলাম, দুটো ডাবল প্রাইম নিয়ে আসলাম, একটা রাখলাম, একটাকে ভাঙাইলাম, দ্বিতীয়টা ভাঙাই লিখলাম এ নট বি, তার উপর প্রাইম, প্লাস হয়ে গেল নট, প্লাস হয়ে গেল গুণ এ বি নট। আচ্ছা, এরকমটা আসলে এখন এই জিনিসটাকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে লিখবো। তাহলে এই জিনিসটা, এটা হলো আমাদের এ ইনপুট, এটা হলো আমাদের বি ইনপুট, আমাদের এই নট লাগবে, এই নটটাকেও আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে লিখতে হবে। তাহলে আমরা জানি যে দুইটা ইনপুটই যখন একই হয়ে যায়, এখানে একটা ইনপুট এ আর একটা ইনপুটও এ, দুইটি ইনপুট যদি এ দিই তাহলে আমাদের ওই ন্যান্ড গেট আমাদের কি আউটপুট দেয়, এ প্রাইম আউটপুট দেয়। এখানেও আমাদের আউটপুট কত, বি প্রাইম। তাহলে আমাদের লাগবে এ নট বি, এ নট নিলাম এখান থেকে, বি নিলাম এখান থেকে, আর আমাদের লাগবে এ বি নট, এ নিলাম এখান থেকে, বি নট নিলাম এখান থেকে। এই দুইটার মাঝখানে আমাদের কি করতে হবে, অ্যান্ড করতে হবে। অ্যান্ড করলাম, এই দুইটাকে অ্যান্ড করলাম, এখানে একটা অ্যান্ড, এখানে একটা অ্যান্ড হলো, এই অ্যান্ডটা হলো আমাদের, এই অ্যান্ডটা হলো এটা, আর এই অ্যান্ডটা হলো আমাদের এইটা। আর এই দুইটা মিলে আমাদের কি হয়েছে, এই দুইটা মিলে আমাদের আবার অ্যান্ড, তার উপর আবার একটা নট আছে, এই যে। তাহলে আমরা আলটিমেটলি আমাদের এফ ফাংশনটা পেয়ে গেলাম। ওকে, এটাই বের করতে বলছে যে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে বলছে।